ব্যতিক্রম শিশু কত প্রকার হয়ে থাকে একটি ছকের দ্বারা তার লিপিবদ্ধ করে প্রত্যেক প্রকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো এই ব্যতিক্রম শিশু কারা এই সম্বন্ধে মনোবিদগণ বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। এই শ্রেণীর বিভাজনে একটি ছকের দ্বারা উপস্থাপন করা হলো এই যে প্রথম ব্যতিক্রম শিশুর ছকের মধ্যে প্রথম হলো শারীরিক বিকলাঙ্গ। এই শারীরিক বিকলাঙ্গর আবার তিনটি ভাগ কী কী? শারীরিক বিকলাঙ্গর তিনটি ভাগ হলো দৃষ্টিহীন, মুখ বা বধির, যেটাকে মুখ বন্ধ বা বধির বলছে, এবং অস্থি সমস্যাজনিত বিকলাঙ্গ। সম্পূর্ণ অন্ধ আবার দৃষ্টিহীনের দুটি ভাগ, সেটি হচ্ছে সম্পূর্ণ অন্ধ এবং ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন। তো কি বললাম, শারীরিক বিকলাঙ্গের তিনটি ভাগ, দৃষ্টিহীন, বধির বা মুখ বা অস্থি সমস্যাজনিত বিকলাঙ্গ, এবং দৃষ্টিহীনের দুটো ভাগ, সম্পূর্ণ অন্ধ ও ক্ষণিক দৃষ্টিশক্তি সম্পন্ন। এগুলো আরও আলোচনা করব। আর ব্যতিক্রম শিশুর চারটা ভাগ: শারীরিক বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী, সামাজিক ও অর্থনৈতিক ভাবে পাশ্চাত্য ও প্রক্ষোভজনিত সমস্যা। তো কি বললাম, ব্যতিক্রম শিশুর চারটি ভাগ: শারীরিক বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধী, সমাজ ও অর্থনৈতিক ভাবে পাশ্চাত্যপদ, মানে সামাজিক পেছনে, অর্থনৈতিক পেছনে যারা পড়ে যাচ্ছে সেই সব হচ্ছে ব্যতিক্রম শিশুর মধ্যেই পড়েছে। এবং মানসিক প্রতিবন্ধী যাদের মানসিক মস্তিষ্ক কাজ করে না সেরকমভাবে, আইকিউ লেভেল কম, তাদেরকে মানসিক বিকলাঙ্গ বলা হয়, তাদেরকে মানসিক প্রতিবন্ধী বলা হয়। এবং সামাজিক প্রতিবন্ধী, যাদের অর্থ নেই বা অর্থহীন, সমাজে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে অনেকটা, ট্রাভেল এসটি তাদেরকে এখনও অনেকটা, তাদেরকে সরকার তাদেরকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। তো এবং প্রক্ষোভজনিত সমস্যা, এগুলোকে আরও আমি গভীরভাবে সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে আসা যাক শারীরিক বিকলাঙ্গ। তো দৈহিক বা শারীরিক যে কোনো কারণে স্বাভাবিক জীবনযাত্রার অক্ষম শিশুরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের মধ্যে আবার বিভিন্ন শ্রেণী রয়েছে, যেমন দৃষ্টিহীন শিশু। দৃষ্টিহীন শিশু কাদেরকে বলা হয়? দৃষ্টিহীন শিশু হচ্ছে যে কেউ সম্পূর্ণ অন্ধ, অর্থাৎ এর জন্ম থেকেই সম্পূর্ণ অন্ধ হয়, বা কেউ এরা দৃষ্টিহীন সম্পূর্ণ অন্ধ হয়, কেউ দৃষ্টিহীন হয় না। এবং ক্ষণিক দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুরা, যাদের জন্মের পর কোনো কারণ দৃষ্টিশক্তি এমন পর্যায়ে পৌঁছেছে, যেমন বই পড়া, ব্ল্যাকবোর্ডে কোনো লেখা পড়া পৌঁছানো, যেমন এগুলো দ্বারা বিভিন্ন অঙ্ক দেখা সম্ভব হয়ে ওঠে না। এই সব জিনিসগুলোর সময় তাদের সমস্যা হয়। তো কি বললাম, দৃষ্টিহীন শিশু দুটি প্রকার, একটা হচ্ছে সম্পূর্ণ অন্ধ, যারা জন্ম থেকে কিছু অন্ধ হয় এবং কিছু দুর্ঘটনা সময় অন্ধ হয়ে থাকে, এবং কিছু তার রোগজনিতভাবে সম্পূর্ণ অন্ধ হয়ে যায়, এবং কিছু থাকে ক্ষণিক দৃষ্টিশক্তি সম্পন্ন, যাদের মানে ক্ষণিক, মানে কোনো কারণবশত সময়ে বয়স হওয়ার কারণে, শরীরের কোনো চেঞ্জ হওয়ার ফলে তাদের চোখে দৃষ্টিশক্তি কমে আসে, তাদের বই পড়তে অসুবিধা হয়, ব্ল্যাকবোর্ডে কোনো লেখা পড়তে অসুবিধা হয়, দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, এদেরকে বলা হয় ক্ষণিক দৃষ্টিশক্তি সম্পন্ন। তো এরপরে হচ্ছে মুখ বা বধির। যেসব শিশুরা কালা বা বোবা, অর্থাৎ যাদের বাক শক্তি বা শ্রবণ শক্তি একেবারেই নেই, তাদের এই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়, মুখ বা বধির। তো যেমন এদের ধরো মুখ বন্ধ থাকে, কেউ কালা, বধির, কেউ শুনতে পায় না, এদেরকে এই পর্যায়ের মধ্যে ফেলা হচ্ছে, এই শ্রেণীর মধ্যে ফেলা হচ্ছে। এবং অস্থি সমস্যাজনিত বিকলাঙ্গ, অনেক শিশু আছে
যাদের অস্থি কাজ করে না সেরকমভাবে, যাদের অস্থি বিকলাঙ্গভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, নড়াচড়া করতে পারে না, বিভিন্ন অস্থিগত ত্রুটি কারণে এই সমস্যা শিশুরা স্বাভাবিক বা সাধারণ শিক্ষালাভ থেকে বঞ্চিত, ফলে এদের অস্থিজনিত বিকলাঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি আছে এরপরে যে ব্যতিক্রম শিশুর ভাগের মধ্যে আরেকটি ছিল, সেটি হচ্ছে আর 2 নম্বরটি হলো মানসিক প্রতিবন্ধী। অনেক শিশু আছে যারা মানসিক সমস্যাজনিত কারণে স্বাভাবিক শিশুর মতো শিক্ষা লাভ করতে পারে না, তাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থার করা প্রয়োজন। এই ধরনের শিশুরা তাদের বয়স বৃদ্ধির সময় কাল পর্যন্ত স্বাভাবিক শিশুর তুলনায় বৌদ্ধিক কার্যাবলী সম্পন্ন করার ক্ষমতা থাকে না এবং পরিবেশের সাথে অভিযোজন করতে অক্ষম হয় বলে এদেরকে মানসিক প্রতিবন্ধী বলে বিবেচনা করা হয়। 3 নম্বর, সামাজিক ও অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ। যে সমস্ত শিশুরা অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে তাদের স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যাওয়ার সম্ভব না, তাদেরও বিশেষ শিক্ষার প্রয়োজন হয়। প্রক্ষোভজনিত সমস্যা, বিশেষ প্রক্ষোভজনিত সমস্যার কারণে যেসব শিশুরা সাধারণ শিক্ষণে বাধার সৃষ্টি হয় তাদেরকে বলা হয় প্রক্ষোভজনিত সমস্যার প্রতিবন্ধী। প্রক্ষোভ মানে যেসব বিশেষ প্রক্ষোভ, কোনো প্রক্ষোভে পড়ে সমস্যার কারণে শিশুরা সাধারণ শিক্ষণের বাধার সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় প্রক্ষোভজনিত সমস্যা। তো এটা ছিল ব্যতিক্রম শিশুদের শ্রেণীবিভাগ, তা আজকে আমি এখানে আলোচনা করলাম। এখানে ভিডিও সমাপ্ত হলো।